আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্রথমে এই দৃশ্যটি দেখে আপনার এমনটা মনে হতে পারে যে পুরনো কোনো লোহা বিক্রেতার দোকান হয়তো এটি। তবে বাস্তবতা হলো এটি কুয়েতের যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি এবং স্ক্রিনে বর্তমানে আপনারা যেই বস্তুটির দৃশ্য দেখছেন, এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে চিনুক হেলিকপ্টার রয়েছে তার দৃশ্য। দেখুন, CH-47 চিনুক হেলিকপ্টারটি বিশ্বের সবথেকে সফল ভারী উত্তোলন বা হেভি লিফট হেলিকপ্টারগুলোর একটি। এটির সর্বোচ্চ গতি ১৭০ নট বা ঘন্টায় প্রায় ৩১৫ কিলোমিটার। দেখুন, এই হেলিকপ্টারগুলো তার অভ্যন্তরীণভাবে প্রায় ১০,০০০ কেজি বা ১০ টনের কার্গো বা বিভিন্ন ধরনের যে সকল সৈন্য রয়েছে তা বহন করতে পারে এবং বাহ্যিক দিক থেকে বা স্লিপিং লোড হিসাবে এটি অতিরিক্ত প্রায় ১২ টন পর্যন্ত শেল্টার হুকের মাধ্যমে পণ্য আদান-প্রদান বা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে। ইরানের সংবাদ মাধ্যম তাসমিন নিউজের দেওয়া তথ্য অনুসারে এই হেলিকপ্টারটি ইরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেটি বর্তমানে কুয়েতের ভেতর যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেখানে অবস্থান করছে। এখন এই বিষয়টা এখনো পরিষ্কার করা হয়নি যে এই হেলিকপ্টারটি আসলে প্রকৃতপক্ষে কি করে ক্ষতিগ্রস্ত হলো। কুয়েত থেকে ইরানের অভ্যন্তরে যেই সকল যে উদ্ধার অভিযান রয়েছে পাইলটদের কেন্দ্র করে, সেই উদ্ধার অভিযানে কি অংশগ্রহণ করেছিল এই চিনুক হেলিকপ্টারটি, নাকি কুয়েতের ভেতর থেকে বর্তমানে যে পদাতিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, সেই পদাতিক হামলার মহড়ায় অংশগ্রহণকালে ইরানের ড্রোন বা যে কোনো মিসাইল আঘাতে এর ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়ে কোনো তারা তথ্য দেয়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বীকার করেছে। দেখুন, একদিকে যখন কুয়েতের অভ্যন্তরে থেকেই চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরোপুরি ব্যবহারের অনুপযুক্ত, ঠিক এমতো অবস্থায় লেবানন সীমান্তের কাছে হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের কয়েকটি ইসরায়েলের ব্যবহারকৃত যে অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে তা ভূপাতিত করার দাবি করেছে। দেখুন, হিজবুল্লাহর দাবি অনুসারে যেমনটা জানা যায়, দক্ষিণ লেবাননের বিনত জাবিত এলাকায় অপারেশনটি পরিচালিত হয়। ইসরায়েলি সাজোয়া যানবাহরকে আকাশ থেকে সুরক্ষা দিতে যখন অ্যাপাচি হেলিকপ্টারগুলো নিচের দিকে উঠছিল, ঠিক তখনই কিন্তু বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ। রুশ সিস্টেম ব্যবহার করে একের পর এক হেলিকপ্টারগুলোকে টার্গেট করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মাত্র ১১ মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই সম্পর্কিত প্রায় ১০০ কোটি মার্কিন ডলার বা $১ বিলিয়ন সমপরিমাণের যে হেলিকপ্টারগুলো রয়েছে বিভিন্ন স্থাপনায় এবং বিভিন্ন সামরিক সম্পদ রয়েছে তা ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ। মাত্র ১১ মিনিটের এই মিশন, যেখানে হিজবুল্লাহ দাবি করছে যে অন্ততপক্ষে কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টার তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। যদিও ইসরায়েল এই বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের তথ্য প্রকাশ করেনি, তারা অস্বীকার করেছে। তবে তারা বলেছে যে হিজবুল্লাহর সঙ্গে লেবাননের সীমান্তবর্তী এলাকার অভ্যন্তরীণভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার সঙ্গে সংঘর্ষ হয়েছিল, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। দেখুন, যদিও যুক্তরাষ্ট্র বারবার তার স্টেটমেন্টে দাবি করেছে ইরানের মিসাইল সক্ষমতা 95% শেষ হয়ে গেছে, এরপরও হঠাৎ করেই কিন্তু গত ২ দিন পূর্বে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দাবি করেন যে অচিরেই ইরানের যে মিসাইলগুলো রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করার ক্যাপাবিলিটি অর্জন করবে। এখন মিসাইল সক্ষমতা শেষ হয়ে গেলে নতুন করে এই ৬,০০০ মাইল বা ১০,২০০ কিলোমিটার রেঞ্জে ইরানের মিসাইলগুলো কি করে পৌঁছবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু স্ট্র্যাটেজিকভাবে প্রশ্ন থেকে যায়। যেখানে বিভিন্ন সোর্সগুলো এমনটাই দাবি করছে যে উত্তর কোরিয়া তার যে হুয়াসং মিসাইল রয়েছে, হুয়াসং 18, যার রেঞ্জ প্রায় ১২ থেকে ১৩,০০০ কিলোমিটার, এই অত্যন্ত সংবেদনশীল মিসাইলের যে প্রযুক্তি রয়েছে সেটা ইরানের কাছে পৌঁছে দিয়েছে, এটা বিভিন্ন সোর্স থেকে দাবি করা হচ্ছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যদিও এখন পর্যন্ত উত্তর কোরিয়া বা ইরান কোনো দেশই কোনো স্টেটমেন্ট দেয়নি, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে দীর্ঘ প্রায় ১৪ মাস ধরে ধাপে ধাপে এই যে হুয়াসং 18 ICBM রয়েছে, যার রেঞ্জ বলা হচ্ছে ১৩,০০০ থেকে ১৫,০০০ কিলোমিটার, এর বিভিন্ন ধরনের টেকনোলজি যন্ত্রাংশ ইরানের ধাপে ধাপে হস্তান্তর করা হয়েছে এবং এগুলো জাহাজ দিয়ে করা হয়নি। দুর্গম বিভিন্ন ধরনের পাহাড়ি পথ, বিশেষ করে মধ্য এশিয়া এবং রাশিয়া, এই ধরনের পাহাড়ি পথ দিয়ে এগুলোকে সরাসরি ইরানে পৌঁছে দেওয়া হয়েছে, এটা দাবি করছে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম। এখন দেখুন, ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে যে মিসাইলের সহযোগিতার বিষয়, এটা নতুন কিছু নয়। ১৯৯০-এর দশক থেকেই মোটামুটি ইরান যখন প্রথম দিক থেকে মিসাইল তৈরি করবে, তার প্রথম সহযোগী দেয় কিন্তু উত্তর
উত্তর কোরিয়া করেছিল। শাহাব ১, শাহাব ২, শাহাব ৩ ইরানের যে প্রথম প্রজন্মের মিসাইল সেগুলো উত্তর কোরিয়ার সহযোগিতায় হয়েছে। এছাড়াও আমরা যে আজকে খোরাম শাহার 4 এর কথা বলছি বা খোরাম শাহার 5, এটাও কিন্তু এই হুয়াসুং টেকনোলজির উপর নির্ভর করে তৈরি এমনটা বলা হয়। সুতরাং এই ক্ষেত্রে উত্তর কোরিয়া এই ধরনের মিসাইল প্রযুক্তি ইরানকে দিতে পারে, তার সম্ভাব্য কিন্তু ব্যাপক ধরনের সম্ভাবনা রয়েছে। এখন এটা যদি সম্ভব হয়ে যায়, যেখানে যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছে যে এটা হয়তো বাস্তবায়ন হয়ে গেছে, তাহলে যুদ্ধক্ষেত্রে কিন্তু এটি একটি বড় পরিবর্তন। কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমনটা বলছে যে অন্তত ৫০০ এই ধরনের মিসাইলের যন্ত্রাংশ বা গুরুত্বপূর্ণ যে প্রযুক্তি রয়েছে ইরানের কাছে গেছে। ৫০০, ১৫,০০০ কিলোমিটার রেঞ্জের ৫০০ আপনি বাদ দেন। যদি এই সংখ্যা মোটামুটি ১০০ বা কয়েক ডজনও হয়, সেটাও আন্তর্জাতিকভাবে ইরানের সক্ষমতাকে বা যুদ্ধের পরিধিকে নতুন লেভেলে নিয়ে যাবে। যেটাও একটি বড় আশঙ্কা যে ইরান যদি সময় পায় বা শান্তিকালীন পরিস্থিতি ফিরে এবং তার মিসাইল কর্মসূচির উপর কোনো ধরনের অবরোধ বা সমঝোতা না হয়, তাহলে তাদের সক্ষমতা মোটামুটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কতটুকু তৈরি হতে পারে, সেই বিষয় নিয়েও কিন্তু এখন কল্পনা চলছে। মিত্র দেশগুলোকে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে চূড়ান্তভাবে এখন তারা পরিপূর্ণভাবে নিরাপত্তা দিতে পারছে কিনা তাই কিন্তু প্রশ্ন। ভবিষ্যতে জাপান এবং দক্ষিণ কোরিয়ার একই ধরনের পরিস্থিতি হলে তারা কি সহযোগিতা পাবে, সে বিষয়গুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। ঠিক এমতো অবস্থায় চীনা সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল টাইমস এই পরমাণু বোমার যে নিরাপত্তার বিষয় এবং সমীকরণ, সেখানে নতুন একটি বলতে পারেন অবাক করা তথ্য দিয়ে দাবি করেছে জাপান স্বল্প সময়ের মধ্যেই ৫,৫০০টি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। তাদের হাতে বর্তমানে ৪৪.৪ টন প্লুটোনিয়াম রয়েছে, যা দিয়ে ৫,৫০০ পারমাণবিক বোমা তৈরি করা যায় এবং যে কোনো মুহূর্তে এটা বাস্তবায়ন করে আনুষ্ঠানিকভাবে জাপান যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু পরমাণু বোমার সংখ্যার দিক থেকে বেশি হয়ে যেতে পারে, যেটা তারা আশঙ্কা করছে। ইস্যুটিকে কেন্দ্র করে এখন ব্যাপক তোলপাড় চলছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে চীন বর্তমানে পরমাণু বোমার যে মজুদ রয়েছে দ্রুত গতিতে বৃদ্ধি করছে। চীনের এই ইস্যুটিকে কেন্দ্র করে সতর্ক থাকা উচিত এবং পরমাণু বোমার যে নতুন রেস তৈরি হয়েছে সেটা কিন্তু এখানে লাগাম টানা উচিত, এটা হলো তাদের বক্তব্য। আর চীন অপরদিকে অভিযোগ করছে যে জাপানের যে ব্যাপক প্রস্তুতি রয়েছে, হয়তো তারা ঘোষণা দেয়নি বা পরমাণু বোমা তৈরি করেনি, তবে সকল কিছুই কিন্তু রেডি এবং সেটা একটা বড় অঙ্কের, যেটাকে বিট করা চীনের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। ৪৪.৪ টন প্লুটোনিয়াম উৎপাদন করা একটা দীর্ঘমেয়াদী বিষয়। ৫,৫০০ বোমা বর্তমানে চীনের কাছে রয়েছে ৩০০ বা ৩৫০। যুক্তরাষ্ট্র বলছে যে তারা হয়তো আগামী কয়েক বছরের মধ্যে ১,০০০-এ উপনীত হতে পারবে, মানে এই পরিমাণ তারা উৎপাদন করতে পারবে। তবে জাপান কিন্তু এটা অলরেডি ক্রস করে গেছে যদি স্ট্র্যাটেজিক ঝুঁকির দিক থেকে বিবেচনা করা হয়। সুতরাং এই বিষয়গুলো নিয়ে বর্তমানে তোলপাড় চলছে, দেখার বিষয় চূড়ান্তভাবে আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।